ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাউন্ড অপারেটর ভাই একটু সাউন্ড একটু বাড়ায় দেন তো ভাই সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন وعلى آل ওগো তায়েফের মাটি ওগো তায়েফের মাটি ধন্য তুমি
বিশ্বনবীর চরণ চুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সুবিশাল আসমানের মালিক সুবিস্তৃত জমিনের মালিক পরওয়ারদিগার আমাদের রব আল্লাহ এরুনিয়া শাহপাড়া দিঘির পাড়া বাইতুল আকসা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি তোমার একজন নগণ্য গোলাম ডানে বামে অসংখ্য আলেমদের উস্তাদদের সামনে নিয়া আমার সামনে ধুলির আসনে বসা আজকের এই দিনদার পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের সামনে নিয়াম পদ্মান্তরানে সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেদেরকে আল্লাহ আজকের এই দোয়ায় শামিল করে তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে এখনো যারা বসতে পারে নাই আসতে পারে নাই তাদের হৃদয়ের মধ্যে মাথার মধ্যে ব্রেনের মধ্যে সদ্বুদ্ধি দান করে দাও এই মাহফিলের এই প্যান্ডেলের আনাচে কানাচে যেন দিনের তাওহীদি জনতা দিয়ে ভরপুর হয়ে যায় রব্বুল আলামিন আমি একজন নগণ্য গোলাম জবান থেকে এমন কিছু বিষয় ভিত্তিক আলোচনা বের করে দাও যেগুলো আমি সহ যারা শুনবো সকলের জন্য পালন করে আল্লাহ আখিরাতের পাথেয় হয়ে যায় রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এই পর্যন্ত মাহফিলে বসেছেন আর যারা আসবেন যারা কথা বলছি যারা বলবেন সকলকে আল্লাহ কিয়ামতের দিন আজকের এই মাহফিল নাজাতের জন্য জারিয়া বানায়া দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা ফখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে টানে ওই রবেরি ডাক শোনা যায় ওই রবেরি নাম শোনা যায় হলে আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ ঝিমে গেছেন আপনারা নাকি জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সুপারিনটেন্ডেন্ট এরুলিয়া বালিকা দাখিল মাদ্রাসা বগুড়া সহ সভাপতি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আবুল হাসান সভাপতি অত্র মসজিদ আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া শহর শাখা। এছাড়াও আজকের এই মাহফিলে মঞ্চভূমিষ্ঠ আমার শ্রদ্ধেয় প্রফেসর আব্দুল মান্নান স্যার, অত্র ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড মেম্বার, আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এরুলিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন ওস্তাদ, হাজারো আলিমের ওস্তাদ অধ্যাপক মাওলানা সুলতান আলী হাফিজাহুল্লাহ। আর উপস্থিত আছেন গোদারপাড়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা শহীদুল ইসলাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন সকলকে ইসলামিক কায়দায় ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে না শীত না গরম এমন একটি পরিস্থিতিতে, এমন একটি আবহাওয়ায় কোরআনুল কারীমের মাহফিলে বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিলেন। এই জন্য সেই মহান রবের ভাষায়, শিখানো ভাষায়, রবের দেওয়া জবান দিয়ে কালিমাতু শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে রাসূলের আগমনে অন্ধকার জাতি আলোর জাতিতে পরিণত হয়েছিল বলে সুবহানাল্লাহ। যে রাসূলের আগমনে জাহান্নামের দিকে দলে দলে ধাবিত হওয়া ব্যক্তিরা জান্নাতের পথের দিশা পেয়েছিল, সেই রাসূলের প্রতি আমরা প্রাণ ভরা ভালোবাসা উজাড় করে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত রূহের মাগফিরাত কামনা করি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ইকামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে সমন্বিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস লাল তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যারা জমিনটাকে লালে লাল করেছেন, এই সমস্ত মানুষগুলোদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিত, আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন হাতে পায়ে অনুরোধ করব, হাতে পায়ে ধরে ভাইয়েরা, এত সুন্দর আয়োজন, আপনারা মেহেরবানি করে এই কোরআনের মাহফিলের আয়োজনকে ফেলে রেখে বাহিরে থাকবেন না। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সামান্য কিছু আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, তাহলে ইনশাআল্লাহ যে আলোচনাটুকু হবে আপনারা শোনার জন্য রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 114টি সূরার মধ্যে সিরিয়ালের দিক থেকে 2 নম্বরের সূরা, সর্ববৃহৎ এই 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় যে সূরা, সূরা আল বাকারা। প্রায় 2.5 পারা জুড়ে এই সূরার অবস্থান। আয়াত রয়েছে 286টি, রুকু রয়েছে 40টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে এমন কিছু জিনিস দিয়েছেন যা আমরা আদম সন্তান যদি উপলব্ধি করতে পারি, আমাদের জন্য করে নাজাতের যথেষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি 5, আয়াতুল কুরসির শেষের 2, 7 এবং সব শেষের 3 আয়াত, এই 7, 3, 10টি আয়াত যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তি তেলাওয়াত করে, সেই দিনে বা সেই রাতে কোনো শয়তান সেই বাড়ির কোনো সদস্যর ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআন হচ্ছে মেডিসিন। কি বলেন? কোরআন মেডিসিন। আজকে আমরা কপাল পরা জাতি, সেই কোরআন থেকে মেডিসিন নেওয়া শিখিনি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ছোট বাচ্চারা যদি একটু ঘুম থেকে ঝাঁকুনি দিয়ে ওঠে, আমরা কবিরাজের কাছে দৌড় দেই কিনা? সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের মাদুলি, বিভিন্ন রকমের তাবিজ কবজ এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু কোরআন যে মেডিসিন, কোরআন যে শিফা, এটা আমরা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারার ফজিলত বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উসাইদ ইবনে হুজাইর আল্লাহর নবীর কলিজার টুকরা একজন সাহাবী। একদিন গরমের সময়, গরমের দিনে তার ছোট্ট একটি সন্তান ইয়াহিয়া, এই সন্তানটিকে নিয়ে বারান্দায় বসে আছেন। কি নাম বলেন? ইয়াহিয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের সময় তার ছোট্ট কোলের মাসুম সন্তান ইয়াহিয়াকে নিয়ে বাড়ির বারান্দায় বসে রয়েছেন। হযরত উসাইদ চিন্তা করলেন, অযথা বসে থেকে সময় নষ্ট করে কি লাভ? কোরআনুল কারীমের সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত উসাইদ যখন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, এই সন্তানটি পাশেই ঘুমিয়ে পড়েছে। হযরত উসাইদের আরেক পাশে একটি ঘোড়া রশি দিয়ে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধানো ছিল। হযরত উসাইদ যখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরকম করে সূরাতুল বাকারার তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এই রশি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধানো এই ঘোড়াটি দুপা আকাশের দিকে তুলে ছোটাছুটি করা, লাফালাফি করা শুরু করে দিয়েছে। হযরত উসাইদ এই বিষয়টা লক্ষ্য করে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে ঘোড়াটি ছটফটানি লাফালাফি বন্ধ করে দিল। হযরত উসাইদ সূরাতুল বাকারার আবার তেলাওয়াত শুরু করেন। এই ঘোড়াটি আবার আকাশের দিকে পা তুলে লাফালাফি ছোটাছুটি শুরু করে দেয়। এমনি করে একটিবার নয়, দুইবার নয়, পরপর তিনবার হযরত উসাইদ যখন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, ঘোড়াটি আকাশের দিকে দুপা তুলে লাফালাফি করা শুরু করে দেয়। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার তেলাওয়াত বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে ঘোড়াটি লাফালাফি বন্ধ করে দেয়। হযরত উসাইদ তার ছোট্ট সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। চিন্তা করলেন, এই ঘোড়াটি যদি দড়ি ছিঁড়ে যদি আমাদের দিকে আক্রমণ করে, আমার সন্তান, মাসুম সন্তান আহত হতে পারে। সন্তান নিরাপত্তার কথা চিন্তা করে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার তেলাওয়াত বন্ধ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, আকাশের দিকে একটু লক্ষ্য করলেন, দেখলেন আকাশের মধ্যে অসংখ্য তারকারাজির মতো জ্বলজ্বল করে পুরো আকাশটা আলোকময় হয়ে গিয়েছে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন, ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর as-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান মুয়াজ্জিন দিয়ে দিলেন। হযরতে উসাইদ ফজরের নামাজ, মসজিদে নামাজ আদায় করার জন্য চলে গেলেন। ফজরের নামাজ পড়ার পরে মসজিদে নববীতে বিশ্বনবী নামাজের মুসল্লায় বসে তাসবিহ তাহলিল পড়ছেন। হযরত উসাইদ বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বিষয় আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, উসাইদ বলো, কি বলতে চাও? গত রাতের সেই কথাগুলো সুন্দরভাবে হযরত উসাইদ বিশ্বনবীর কাছে খুলে খুলে বললেন, নবীজি, আমি যখন গরমের সময় আমার সন্তানকে নিয়ে বারান্দায় সূরাতুল বাকারার তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম, আমার ঘোড়াটি আকাশের দিকে দুপা তুলে ছোটাছুটি করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বন্ধ করলাম তেলাওয়াত, ঘোড়াটি তার আকাশের দিকে দুপা তুলে লাফালাফি ছোটাছুটি করাও বন্ধ করে দেয়। আমি তেলাওয়াত শুরু করে আবার লাফালাফি শুরু করে দেয়, এমনটা কেন হলো? ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার আপনার কাছে জানতে চাই, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করছিলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম পুরো আকাশটা যেন আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে ফেরেশতা জানায় দিলেন। বিশ্বনবী বললেন, ও সাইদ, তুমি যখন সূরাতুল বাকারা থেকে সুন্দর সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলে, তখন রহমতের ফেরেশতা আলোক রশি হয়ে এই জমিনের একদম কাছাকাছি চলে এসেছিল। সুবহানাল্লাহ। ও সাইদ রে, তুমি যদি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার তেলাওয়াত ফজর পর্যন্ত করতে, এই আলোকময় আলোক রশি হিসেবে রহমতের ফেরেশতাগুলি এই জমিনের দিকে নেমে আসতো, আর এই মদিনার যত মানুষ মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য আসতো, সকলেই এই বিষয়গুলো দেখতে পারত। সুবহানাল্লাহ বলেন। তোমার ঘোড়াটি এই জন্য ভয় করেছে,
যখন তুমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলে, এই আলোগুলো যখন তোমার ঘোড়াটি দেখেছিল, ভয় পেয়ে দুপা আকাশের দিকে তুলে ছোটাছুটি ছোটা করে দিয়েছিল। আবার যখন তুমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত বন্ধ করে দিয়েছিলে, এই রহমতের ফেরেশতাগুলো উপরে উঠে গিয়েছিল, যার কারণে তোমার ঘোড়াটাও থেমে গিয়েছিল। ও সাইদ রে, তুমি যেহেতু কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করছিলে, এই জন্য করে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাকে রহমত দিয়ে বর্ষিত করে দিচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআন রহমত। সেই কোরআন থেকে কথা হবে, রাজি আছি তো শুনতে ইনশাআল্লাহ? এই কোরআন হচ্ছে মেডিসিন। সম্মানিত উপস্থিতি, এই যে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এটা কি কাগজ, তাই না? এটা কাগজ। এটার এক পৃষ্ঠে লেখা আছে আর এক পৃষ্ঠে লেখা নেই। এখন এটাকে যদি আমি ভাঁজ দেই, ভাঁজ দেওয়ার পরে দুই পাত হয়ে গেল, তাই না? দুই পৃষ্ঠ হয়ে গেল। এই পৃষ্ঠেতেও, এই পারেতেও লেখা নেই, এই পারেতেও লেখা নেই। এখানে যদি আমি লিখে দেই আগুন, আর এক পাশে যদি লিখে দেই পানি, আচ্ছা আপনারা বলেন তো, আগুন এবং পানি লেখার কারণে যেই পাশে আগুন লিখবো সে পাশে কি পুড়ে যাবে? আবার যেই পাশে পানি লিখবো সেই পাশে কি কাগজটা কি ভিজে যাবে? কেন যাবে না? লেখা আছে কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। ঠিক তেমনই ভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শান্তির কথা আছে না নাই? রহমতের কথা আছে না নাই? নিয়ম নীতির কথা আছে না নাই? কিন্তু এটা যখন সমাজে ব্যবহার হবে, প্রয়োগ হবে, তখনই কেবল সেখান থেকে আমরা সুফল লাভ করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কাগজে পানি এবং আগুন লেখা থাকলেই পুড়ে যাবে না, ভিজে যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত আমরা কাজে পরিণত না করব, ঠিক তেমনই ভাবে কোরআনুল কারীমের মধ্যে রহমত, বরকত, নাজাত, মুক্তির কথা লেখা আছে। যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে আমরা আমাদের সমাজটা পরিচালনা করব, ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তির ফয়সালা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন এখন আমার মূল আলোচনার বিষয় সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কি বলছেন শুনুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নিজের দেশ বাসভূমি ত্যাগ করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমন্বিত করার জন্য, কোরআনের রাজ, কোরআনের বিধি বিধান সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করেছে, চেষ্টা করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝবেন, এখানে তিনটা গুণের অধিকারী হতে হবে। কয়টা গুণের? প্রথমে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য আমাদেরকে হিজরত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান আনতে হবে। যারা ঈমান আনবে, যারা হিজরত করবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য করে যারা সংগ্রাম করবে, যারা প্রাণ প্রচেষ্টা চালাবে বিভিন্ন পর্যায় থেকে আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য করে যারা চেষ্টা করবে, এরাই তো আল্লাহর রহমতের অধিকারী হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, পরম করুণাময়। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কেমন বোঝানোর চেষ্টা করছি, আজকের আলোচনার বিষয় ঈমান, হিজরত এবং আল্লাহর পথে জিহাদ। অল্প সময়ের মধ্যে এগুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা, ঈমানটা কি ভালো করে বুঝবেন। আমরা যখন ছোটবেলায় ঈমানে মুফাসসাল, আমরা যখন মক্তবে পড়াশোনা করেছি, হুজুর সুন্দর করে আমাদেরকে পড়ায় দিচ্ছিলেন আমানতু বিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, ঈমানের ঘরে প্রবেশ করার জন্য করে সর্বপ্রথম আপনি আল্লাহর উপর ঈমান আনার মধ্য দিয়ে ঈমানের ঘরে প্রবেশ করতে হবে।
এরপরে মালাইকা ফেরেশতাদের উপর আপনার বিশ্বাস আনতে হবে, কিতাবের উপর ওয়া কুতুবিহি আসমানি কিতাব সময়ের উপর বিশ্বাস আনতে হবে, আর রুসুলিহি নবী রাসূলগণদের উপর আপনার বিশ্বাস আনতে হবে। এমনি করে পর্যায়ক্রমে আখিরাতের উপর তাকদীরের উপর বিশ্বাস আনতে হবে। আমার ভাইয়েরা, আমার আপনার ডানে বামে সামনে পিছনে অনেক ব্যক্তি রয়েছে নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় ইমানদার থেকে কবে যে বেঈমান হয়ে গেছে তারা টেরি পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ব্যাখ্যায় যাওয়া সম্ভব হবে না। সর্বপ্রথম আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর উপর ঈমান আনার চারটি বিষয় রয়েছে। আল্লাহর উপর ঈমান আনলাম এই কথা বললেই শুধু হবে না, আল্লাহর উপর ঈমান আনলে চারটি বিষয় আপনাকে মেনে নিতে হবে। কয়টি বিষয়? কথা বলেন, আরো জোরে বলেন, কয়টি বিষয়? চারটি বিষয়ের মধ্যে প্রথমটা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো আপনি আল্লাহকে মানলেন না। শুধুমাত্র আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করলেই হবে না, দ্বিতীয়টি হলো আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। তৃতীয় নাম্বার হলেন আল্লাহর আইনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। চতুর্থ নাম্বার আল্লাহর ক্ষমতাকে মানতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের এই সমাজে অনেক ব্যক্তি রয়েছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, অঙ্কতে 00 পাওয়ার জন্য একটি ভুলই যথেষ্ট। আপনি আল্লাহর উপর ঈমান আনার যদি চারটি শর্ত পূরণ না করতে পারেন, শুধুমাত্র আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যাবে না। তার প্রমাণ কোরআনুল কারীম থেকে নিয়ে নেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত। আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী, আপনি যদি আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবকে জিজ্ঞাসা করেন এই সুবিশাল আসমান সুবিস্তৃত জমিনকে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে বলবে এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন সুবিস্তৃত এই জমিন সুবিশাল আকাশ কে সৃষ্টি করলো, তারা এক বাক্যে বলে দিবে এগুলোর সৃষ্টিকারী হলেন মহান পরম করুণাময় আল্লাহ তাআলা। আবু জেহেল, উতবা, শাইবা আল্লাহর অস্তিত্ব মানত। এখন আবু জেহেল কি আপনাকে ইমানদার বলে আমরা স্বীকৃতি দিতে পারবো? কথা বলেন। আবু জেহেল অস্তিত্বকে মানে, আমিও অস্তিত্বকে মানি। তাহলে আপনি যদি আবু জেহেলকে ইমানদার বলেন তাহলে তো হবে না। তার কারণ আবু জেহেল আল্লাহর অস্তিত্ব মানত, কিন্তু আল্লাহর আইনকে আবু জেহেল মানে নাই। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ব্যাখ্যার মধ্যে আমি যেতে চাচ্ছি না, সময় অল্প। আল্লাহর অস্তিত্বকে মানতে হবে, এরপরে আল্লাহর গুণাবলীকে মানতে হবে। আল্লাহ পাক খাওয়ানোর মালিক, পারানোর মালিক, আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক। আমাদের এই জমিনে, আমাদের এই সমাজে এমন মানুষ রয়েছে নামাজ পড়ে 5 ওয়াক্ত সন্তান চাওয়ার জন্য মস্থানও যায়, আছে না নাই? আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ সন্তান দেওয়ার মালিক। তাহলে আপনি মস্তান যদি শাহজালালের মাজারে সিলেটে যদি আপনি সন্তান চাওয়ার জন্য যান, আল্লাহর গুণাবলী তো মেনে নিলেন না। আল্লাহ যে রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক, এটা তো মেনে নিলেন না। তার কারণ আপনার ঈমানটা কখন নষ্ট হয়ে গিয়েছে আপনি টেরি পান নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর আইন সব যদি মেনেও নেয়, আল্লাহর আইনকে মেনে নিতে চায় না, এরকম আমাদের সমাজে লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহর আইনকে যারা মেনে নিতে পারবে না তারা তো ইমানদারি নয়। মুখে যতই বলুক আমি ইমানদার, যত নামাজি পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, তার লাভ হবে না। সম্মানিত ভাইয়েরা, ব্যাখ্যার দিকে যেতে চাই না আমি। এরপরে যদি আপনি দেখেন আল্লাহর ক্ষমতা, অনেকেই রয়েছে আল্লাহর ক্ষমতাকে মানে না। সকল ক্ষমতার উৎস জনগণ বলে কিনা? কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সার্বভৌমত্বের মালিক, রাজত্বের মালিক একচ্ছত্র কেবলমাত্র আমার আল্লাহ পাকের। কথা বলেন। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার চারটি বিষয়, এই চারটি বিষয় যদি আপনি না মেনে নিতে পারেন তাহলে আল্লাহর উপর ঈমান আনতেই তো আপনি পারলেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসুন আল্লাহর কিতাব ওয়া কুতুবিহি, কোরআনের উপর আপনার
বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনের কিছু বিষয় আপনি মানবেন আর কিছু মানবেন না, এমনটা তো করা যাবে না। কোরআনের মধ্যে সবকিছু রয়েছে, কথা বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, কোরআনের ৬৬৬৬টা আয়াত মতান্তরে, এই ৬৬৬৬টা আয়াতের মধ্যে যেগুলো আপনার মনোপ্রুত হলো, যেগুলো সহজ সহজ মনে হলো, সেগুলো গ্রহণ করলেন, এটা তো চলবে না। বোঝানোর জন্য বলছি, একটা ডিসপেন্সারিতে আপনার মাথা ব্যথার ওষুধ থাকে, কথা বলেন। এরপরে আপনার পেটের সমস্যা হলে সেই পেটের সমস্যার সমাধানের ওষুধ থাকে। এরপরে গ্যাসের সমস্যা হলে গ্যাসের ওষুধ থাকে, থাকে কিনা বলেন। জ্বর হলে জ্বরের ওষুধ থাকে, আপনার আমাশয় হলে আমাশয়ের ওষুধ থাকে। এরপরে পাতলা পায়খানা হলে সেই পাতলা পায়খানার ওষুধও থাকে। যখন যেটা প্রয়োজন ফার্মেসিতে গেলে সেই ফার্মেসি থেকে আপনাকে ওষুধ দেয়, কথা বলেন। ঠিক তেমনি ভাবে আমাদের এই সমাজে কোরআনুল কারীম একটা ফার্মেসির মতো ৬৬৬৬ আয়াতের মধ্যে কখন কোনটা প্রয়োজন, কখন জিহাদ প্রয়োজন, কখন কিতাল প্রয়োজন, সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজের আয়াতগুলো যখন পড়া হয় আপনার গা চুলকানি হয় না। রোজার ফজিলত সম্পর্কে যখন কোরআন থেকে বলা হয় আপনার গা চুলকানি হয় না। এরপরে যে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় আপনার গা জ্বলে না। এরপরে নারীদের পর্দার ব্যাপারে যদি বলা হয় আপনার গায়ে চুলকানি হয় না। কিন্তু আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে, এই কথা বললে কেন আপনার গায়ে চুলকানি হয়, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, একটা ফার্মেসিতে যেমন অনেকগুলো প্রকারের ওষুধ থাকে, বিভিন্ন রোগের ওষুধ থাকে, যখন যেটার প্রয়োজন সেই অসুখটা নির্ণয় করে সেখান থেকে মেডিসিন দেয়। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে যখন নামাজের প্রয়োজন নামাজের কথা আসবে, যখন রোজার প্রয়োজন রোজার কথা আসবে, এরপরে যখন জিহাদের প্রয়োজন জিহাদের কথা আসবে, কিতালের প্রয়োজন কিতালের কথা আসবে। এই কোরআনুল কারীম দিয়ে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সেক্টরে ট্রিটমেন্ট দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। ও রাসূলিহি, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার মানে হলো 12ই রবিউল আউয়ালে ইয়া নবী সালাম আলাইকা বললাম, গরম গরম জিলাপি খেলাম, আশিক রাসূল বলে নিজেদেরকে দাবি করলাম, এমনটা নয়। আমার ভাইরা, রাসূল আমাদের জন্য আদর্শ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমাদের জন্য আমার রাসূলের মাঝে আমি দিয়ে দিলাম উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই সমাজে রাসূলকে আদর্শ বাদ দিয়ে যারা অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মানে, কোরআনের পক্ষে চলে গেল না বিপক্ষে চলে গেল, কথা বলেন। আরো জোরে বলেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলকে মানার উদ্দেশ্য হলো, রাসূলের উপর ঈমান আনার উদ্দেশ্য হলো, রাসূল যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাসূল যেভাবে পরিচালনা করেছেন আমাকে আপনাকে ঠিক তেমনই ভাবে পরিচালনা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন। আজকে যদি আমি আপনি রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে চাই, রাসূলকে যদি আমাদের আদর্শ হিসেবে মেনে নিতে চাই, রাসূলের সেই রেখে যাওয়া ইসলাম, রাসূলের রেখে যাওয়া সেই কাজগুলো আজকে আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আপনারা শিটে গেছেন নাকি? হুহা কিছু বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই বিষয়গুলোর ব্যাখ্যা দিতে চাচ্ছি না, এখন আমি একটু সামনের দিকে আলোচনা নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতে বললেন, যারা ঈমান আনবে, ধর্মের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য হিজরত করবে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, তারাই তো রহমত প্রাপ্ত হবে, কথা বলেন। সেই রহমত প্রাপ্তদের তালিকায় আমরা থাকতে কারা কারা রাজি? দু হাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা আমার, সেই রহমত প্রাপ্তদের তালিকায় যদি থাকতে চাই, আমাদের তিনটা কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী হিজরত করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কথা বলেন। আজকে আল্লাহর রাসূলের কিছু কিছু উম্মতেরা আমাদের এই বাংলার জমিনেও ছিল, গত 16টি বছর তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, কথা বলেন। ভালোবাসার স্ত্রী, মায়া মহব্বতের সন্তান সন্ততিকে রেখে
রাতের আধারে কোথায় চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়েছে, এটা কি হিজরত কিনা? কথা বলেন। নিঃসন্দেহে হিজরত। দিনের জন্য, কোরআনের জন্য যারা হিজরত করলো এদের প্রতি তো আল্লাহ পাকের রহমত নাজিল হবে। বিশ্বনবী হিজরত করেছেন কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য। বিশ্বনবী ঘুমিয়ে পড়েছেন। মাঝরাত্রিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে। আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছে, আপনি এই মুহূর্তে এই মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করবেন। কাফের বেঈমানেরা আপনার বাড়ির চারিদিকে ঘিরে নিয়েছে, তরবারি নিয়ে সশস্ত্র বাহিনীর মতো আপনার বাড়ি ঘিরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সকালবেলা বাড়ি থেকে, ঘর থেকে বের হবেন, আপনার উপর তারা আক্রমণ চালাবে, আপনাকে খুন করবে, হত্যা করবে। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, আপনি এই মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহর নবী বিশ্বনবী হযরত আলীকে বললেন, আলী রে, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে থাকো। হযরত আলী বললেন, এ রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে থাকবো, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব নেই। তার কারণ হলো আপনি হিজরত করে চলে যাবেন মদিনায়। কাল সকালবেলা কাফের বেঈমানেরা যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, ঘরের মধ্যে প্রবেশ করে যখন আমাকে চাদর মুড়ি দিয়ে দেখবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে আমাকে তরবারি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দিবে। আমার মনের মধ্যে কখনো আফসোস হবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার একটা প্রশান্তির ব্যাপার, শান্তির ব্যাপার। তার কারণ আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিতে পারবো, আমার জীবনের বিনিময়ে বিশ্বনবী দুনিয়ায় বেঁচে আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী ঘর থেকে বের হলেন, হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন। সকলের জানা, বোঝানোর জন্য বলছি, এই বালুটি, এই মাটিটি তিনবার দম করে ফেলে দিলেন। শুধুমাত্র বিশ্বনবী মাটিটা ফেলে দিলেন, এই বালুর কণাগুলো, এই বালি কণাগুলো প্রত্যেকটা কাফের বেঈমানদের মধ্যে, চোখের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যার কুদরত কাজ করেছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আল্লাহ রাসূলকে বলেছেন, হে নবী, আপনি শুধুমাত্র তো কেবল বালু ছেড়ে দিয়েছিলেন, আপনার বালু কণাগুলো, আপনার হাত থেকে ছেড়ে দেওয়া বালি কণাগুলো প্রত্যেক কাফের মুশরিকদের চোখে চোখে প্রবেশ করার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকরকে দরজায় নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, বললেন, আবু বকর, তোমার দরজায় তোমাকে নক করার সঙ্গে সঙ্গে তুমি কেন, কিভাবে জাগ্রত হয়েছো? এত দ্রুত তুমি কেমনি করে দরজা খুলে দিলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, তোমাকে নিয়ে আমি হিজরত করব। নবীজি যেদিন আপনি কথা বলেছেন সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় আমার পিঠ ঠেকাই না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দরজায় এসে নক করেন, আমার উঠতে যদি দেরি হয়ে যায়, নবীজি আপনার সঙ্গে বেয়াদবি হবে, এই চিন্তা করে, এই টেন্ডেন্সি মনের মধ্যে থাকার কারণে নবীজি আমি দরজার সঙ্গে হেলান দিয়ে দিয়ে ঘুমাই। আল্লাহ নবী বললেন, আবু বকর, চলো চলো, এই মুহূর্তে আমাদেরকে এই মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করতে হবে। আমার মাতৃভূমি, জন্মভূমি মক্কায় মনে হয় আমার আর থাকা হবে না রে আবু বকর। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে বিপরীত একটি রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করলেন। জাবালে সুর, যখন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছেন, জাবালে সুরে প্রবেশ করেছেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, সকাল হয়ে গেল। বিশ্বনবী একটি গুহার মধ্যে অবস্থান করলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তটার মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা আমাকে একটু দেখতে দেন। আপনি একটু দাঁড়ান নবীজি, আমি একটু দেখি এই গর্তের মধ্যে, গুহার মধ্যে কোনো খারাপ জিনিস আছে কিনা। হযরত আবু বকর গর্তের মধ্যে প্রবেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বললেন, নবীজি আসুন। আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার মধ্যে আশ্রয় নিলেন, শেল্টার নিলেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর রে, দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, হেঁটে হেঁটে এসেছি, শরীরটার চলে না রে আবু বকর, তোমার উরুটা দাও, তোমার উরুর উপরে একটু মাথা রেখে আমি ঘুমাতে চাই, একটু বিশ্রাম করতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে উরুটা আগিয়ে দিলেন। বিশ্বনবী মাথা দিয়ে ঘুমানো শুরু করলে হযরত আবু বকর লক্ষ্য করলেন
এই গর্তের ভেতরে, এই গুহার ভেতরে ছিদ্র ছিদ্র ভাবে কয়েকটা গর্ত দেখা যায়, ছোট ছোট। হযরত আবু বকর চিন্তা করলেন, এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে যদি কোনো বিষধর সাপ বের হয়ে আসে, আমার রসুলকে যদি দংশন করে, আমার রসুল তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই চিন্তা করে হযরত আবু বকর নিজের গায়ের চাদর ছিঁড়লেন, ছিঁড়ে ছিঁড়ে কয়েকটা গর্ত বন্ধ করে দিলেন, ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। আর কয়েকটা গর্ত বন্ধ করতে পারলেন না, চাদর শেষ হয়ে গেলেন। হযরত আবু বকর নিজের পা চেপে ধরে রাখলেন গর্ততে। আল্লাহ রসুল আরামের ঘুমে ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে একটি পাহাড়ি বিষধর সাপ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মুখে পা দিয়ে রেখেছেন, সেই গর্তের মধ্যে একটি বিষধর সাপ ছিল। এই সাপটা বের হওয়ার জন্য বারবার চেষ্টা করছে, বের হতে পারছে না। এক পর্যায়ে হযরত আবু বকরের পায়ে দংশন করলেন। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন। হযরত আবু বকরের চোখ দিয়ে পানিগুলো দর দর করে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে বিশ্বনবীর ঘুম ভেঙে গেলেন। বললেন, আবু বকর রে, তুমি কাঁদো কেন? বাড়ির কথা, স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, তোমার পরিবার পরিজনের কথা মনে পড়েছে কি? হযরত আবু বকর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঈমান এনেছি আপনার উপর, আল্লাহর উপর ঈমান এনে যখন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যখন ইসলামের ছায়াতলে এসেছি, তখন থেকে আমার পরিবার, আমার পিতামাতা, আমার সন্তান, আমার ধন সম্পদের চাইতে আপনি নবী, আপনাকে বেশি ভালোবাসি। আবু বকর, তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি পাহাড়ি বিষধর সাপ দংশন করেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, কোথায় কামড় দিয়েছে? বিষধর সাপ যেখানে দংশন করেছে, কামড় দিয়েছে, সেখানে আল্লাহর নবী তার মুখের বরকতে থুতু মোবারক লাগায়া দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। বললেন, আবু বকর, তুমি যদি আমাকে ডাকতে, তুমি যদি এই সাপটা দংশন করার সঙ্গে সঙ্গে আমাকে ঘুম থেকে জাগায়া দিতে, তাহলে তো তোমাকে কষ্ট পাওয়া লাগতো না রে আবু বকর। হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, এটা তো সামান্য সাপের দংশন, আমার শরীরটা জ্বলছিল, আমার শরীরের ভিতরে কম্পন তৈরি হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা যদি ফেটেও যেত, চিরেও যেত, আমি আপনি বিশ্ব নবীকে কখনোই ডাক দিতাম না, তার কারণ আপনি নবীজি আরামে ঘুমাচ্ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, যে রসুলের উপর একটি মাসি মুসা পরা হারাম ছিল, সেই রসুলকে জন্মভূমির মাটিতে থাকতে দেয় নাই কাফেরে বেঈমানেরা। আজকে ওই বাংলার জমিনে এমনও আল্লাহর রসুলের এই আওলাদ গুলো ছিল, আল্লাহ রসুলের যারা ওয়ারিস ছিল, তাদের সঙ্গে এরকম অবস্থা হয়েছিল। কথা বলেন, নিজের বাড়িতে থাকতে পারেন নাই, নিজের বিবির সঙ্গে থাকতে পারেন নাই, ছেলে মেয়েদেরকে দোকান থেকে, বাজার থেকে খাবার সদা কিনে দিতে পারে নাই, চোরের মতো, ডাকাতের মতো দীর্ঘ 16 বছর পালিয়ে ফালিয়ে থাকতে হয়েছিল। কথা বলেন। সম্মানিত ভাইরা, তাহলে এই সমস্ত মানুষ যারা নবীর কাজের সঙ্গে মিলে গেল, তাহলে নিঃসন্দেহে এটাই নবীওয়ালা কাজ। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুলকে যেমন করে দেশ ত্যাগ করালো, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারীকে দীর্ঘ 2-3 বছর এই বাংলার জমিন থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিল। কথা বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, কাফেরেরা কৌশল করবে, ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ পাক কৌশল করব, আমার কৌশল সর্বোত্তম কৌশল। আজকে যাদেরকে এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করেছিল, আল্লাহর কি ফয়সালা, তারাই আজকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, হুঁশিয়ারি করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, যে সমস্ত জালেম কাফের মুশরিকদের উত্তরসূরিরা দীর্ঘ 16 বছরে বাংলার মানুষগুলোকে, নবীর আওলাদগুলোদেরকে, নবীকে যেমন ভাবে মক্কার জীবনে থাকতে দেয় নাই, হিজরত করে মদিনায় আসতে হয়েছিল, বিভিন্ন ভাবে জেল জরিমানা, হামলা মামলার মধ্যে বিশ্ব নবীকে গ্রেফতার করেছিল। দীর্ঘ 16 বছর যারা এরকমটা করেছিল, তারা আজকে কিন্তু এই জমিনে আর থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে এই জালেমদের পথ ধরে আগামীতে যারা আগেতে চাচ্ছেন, তাদের জন্য এটা বড় একটি শিক্ষা। কথা বলেন। এখান থেকে যদি তারা শিক্ষা নিতে না পারে, তাহলে এই 16 বছরের জালিমের যে অবস্থা হয়েছিল, 90 জালিম যারা আসবে তাদেরও একই অবস্থা হবে। কথা বলে আমার, তাহলে হিজরত করতে হবে কোরআনের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য। যদি ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়, ছাড়তে রাজি।
যদি আমার নেতা ছাড়তে হয় নেতা ছাড়তে রাজি, যদি আমার দল পরিবর্তন করতে হয় দল পরিবর্তন করতে রাজি, তারপরেও আমরা জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নই। এরপরে আসুন সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর বৈশিষ্ট্য হবে যারা রহমত প্রাপ্ত হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় তারা প্রচেষ্টা করবে। জিহাদ বলতে এক শ্রেণীর মানুষ বোধ শুধুমাত্র মারামারি কথা বলেন। জিহাদ মানে প্রচেষ্টা, সার্বিক প্রচেষ্টা, আপ্রাণ চেষ্টা। কিতাল দ্বারা কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট সংঘর্ষকে বোঝানো হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষকে বোঝানো হয়েছে কিতাল শব্দ দ্বারা, কিন্তু জিহাদ শব্দ দ্বারা চেষ্টাকে বোঝানো হয়েছে। কথা বলেন, আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই জিহাদ করতে হয়েছে আপনাদেরকে। আপনি বাড়িতে ওযু করেছেন, হেঁটে হেঁটে আপনারা কষ্ট করে হেঁটে হেঁটে এই মাহফিলে এসেছেন, এটাও একটা জিহাদ। কথা বলেন, ঠিক তেমনই সম্মানিত ভাইয়েরা, জমিন যার আইন চলবে তার, কোরআনের বিধান দিয়ে পুরো সমাজটা পরিচালনা হবে, এই জন্য করে আমাদের সংগ্রাম, আমাদের প্রচেষ্টা চেষ্টা চালানোর দরকার আছে না নাই? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সবে সুন্দর করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ইমানদারেরা তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর তা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাহলে দেখেন সম্মানিত ভাইরা, আজকে আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, তারা বলে জিহাদ কোথায়, কিসের এত জিহাদের কথা বলেন, নাউজুবিল্লাহ। জিহাদকে যারা অস্বীকার করবে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আর কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে ইমানদার থেকে কখন বেঈমান হয়েছে সে নিজেই টের পায় নাই। এই জিহাদটা কি দিয়ে করতে হবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আপনার সম্পদ দিয়ে, আপনার মাল দিয়ে, আপনার টাকা পয়সা দিয়ে, আপনার জান দিয়ে, আপনার সময় দিয়ে। কথা বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা বুঝতে। আজকে আমরা না বোঝার কারণে এই জিনিসটা আমাদের কাছে বোঝার মতো লাগে। কথা বলেন। অথচ বিশ্বনবীর টার্গেট ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর মিশন ছিল আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান দিয়া মানব রচিত আইন এর উপরে আইনকে, আল্লাহর আইনকে বিজয়ী করা। আজকে আমরা যারা কোরআন আইনকে বাদ দিয়া মানব রচিত আইনের পিছনে ছুটাছুটি করছি, মানব রচিত আইনের পিছনে নিজের যৌবনকে বিলিয়ে দিচ্ছি, নিজের অর্থ সম্পদকে বিলিয়ে দিচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম তাদের বিপক্ষে আল্লাহর কাছে মামলা দেবে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম যদি আপনার বিপক্ষে মামলা দেয়, পৃথিবীর কোন নেতা আছে আপনাকে বাঁচাবে? কথা বলেন। বিশ্বনবী যদি আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি না দেয়, পৃথিবীর কোন নেতা আছে আপনাকে বাঁচাবে? আজকে আপনি কার পিছনে ছোটাছুটি করছেন যে নেতা 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও নেই? আপনি কার পিছনে ছোটাছুটি করছেন যে যে নেতার কথা কাজের মিল নেই? কোন নেতার পিছনে আজকে আপনি সময় ব্যয় করছেন যে নেতা অন্যের হক মেরে নষ্ট করে? কোন নেতার পিছনে আজকে আপনি ছুটছেন যে নেতার সঙ্গে মানুষের সম্পর্ক ভালো নেই? কোন নেতার পিছনে আপনি ছোটাছুটি করছেন যে নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য করে যথেষ্ট হবে? কাকে আপনি আদর্শ মানছেন? রাসূলকে আদর্শ ছাড়া কোন ব্যক্তিকে আদর্শ মানছেন? আমার ভাইয়েরা, রাসূলকে আদর্শ বাদ দিয়ে যদি অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মানেন, আপনার নাম ইমানদার থেকে বেঈমানের কাতারে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদ করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলের সময় তরবারির যুদ্ধ ছিল, আগামীতে আমাদের বুড়ো আঙ্গুলের যুদ্ধ করতে হবে। কথা বলেন।
এখন তো তরবারির যুদ্ধ নেই, তাহলে আমাদের শুধুমাত্র রায় দিয়ে যুদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আপনার নির্বাচিত ভোটে আপনার নির্বাচিত কোনো নেতা যদি খারাপ কাজ করে, সেই খারাপ কাজের আনুপাতিক হারে আপনাকেও নিতে হবে। আপনার নির্বাচিত ভোটে যদি কোনো ব্যক্তি ভালো ভালো কাজ করে, ওই নেতা যদি মানুষের হক ফিরিয়ে দেয়, ওই নেতা যদি আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বিধান চালু করার চেষ্টা করে, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা করে, ওই নেতা যে সওয়াব পাবে, আপনিও কবরে গেলে শুয়ে সেই সওয়াব পাবে। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝতে ভুল করা যাবে না। এই কথাগুলো যদি আপনি আপনার ইগোতে নেন, তাহলে বুঝতে হবে আপনি কোরআনের বিপক্ষে চলে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য নিজেদের জীবনকে কেমন ভাবে বিলিয়ে দিয়েছেন। ভাইয়েরা, আপনারা যদি সেদিকে লক্ষ্য করেন, আমাদের ত্যাগ তিতিক্ষা কিছুই নয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর ডাকে বাসর ঘর বাসর সজ্জা তারা পরিত্যাগ করেছেন, ভালোবাসার বিবি বাল বাচ্চা তারা পরিত্যাগ করেছেন, খাওয়া দাওয়া হাট বাজার সব কিছু পরিত্যাগ করেছেন সেই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। ঠিক তেমনি আমি আপনি আজকে সেই জান্নাতে যেতে চাই, কিন্তু সেই পথে আমরা চলতে রাজি নই। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুতার যুদ্ধের ঘটনা সকলেই জানেন, কেমন ভাবে তাদের ত্যাগ তিতিক্ষা ছিল। সাহাবীদের শিক্ষা নেওয়ার জন্য বলছে আমার ভাইয়েরা, মুতার যুদ্ধ হবে। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, 3000 সাহাবীদেরকে প্রশিক্ষণ দিলেন। 3000 সাহাবী, অপরদিকে কাফের মুশরিকরা 1 লক্ষ। কতগুলো? 1 লক্ষ আর 3000। আল্লাহর নবী বললেন, এই মুতার প্রান্তরের 3 জন সেনাপতি হবে। কয়জন? প্রথম জন হবে আমার পালক পুত্র যায়েদ, এরপরে দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, তৃতীয় সেনাপতি হবেন আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন সেনাপতিকে বললেন, ও সেনাপতিরা, যায়েদ, জাফর, আব্দুল্লাহ, তোমরা যাও, তোমাদের পরিবারের সঙ্গে দেখা করে বিদায় নিয়ে চলে এসো। হযরত রাসূলের সাহাবায়ে কেরামরা একে একে সবাই বিদায় নেওয়ার জন্য বাড়িতে যাবেন। এর পূর্ব মুহূর্তে হযরত যায়েদ, যেহেতু নবীজির বালক পুত্র, বিশ্ব নবীকে বললেন, এ রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আপনি তো আমার পিতা। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে সবকিছু শুনেছেন। আমার তো বিদায় নেওয়ার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, যাওয়ার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি। দ্বিতীয় সেনাপতি হিসেবে হযরতে জাফর বিন আবু তালেব, হযরতে জাফর বিন আবু তালেবকে বিশ্বনবী বললেন, জাফর রে, তুমি যাও, তোমার পরিবারের কাছ থেকে তুমি অনুমতি নিয়ে এসো। সম্মানিত ভাইয়েরা আমার, কথার দিকে লক্ষ্য করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মেম্বারশিপ দেন, তাকবীর দেন।